পৃথিবীতে ফার্মাসি সবচেয়ে বেশি ডেভেলপড এবং সবচেয়ে বেশি ওয়েল এস্টাবলিশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এফডিও ভেরি স্ট্রং, তোমরা জানো, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় তাদের, সেটা সবচেয়ে স্ট্রং, ফার্মাসি সবচেয়ে ভালো পজিশন আছে। এছাড়াও পৃথিবীর সব দেশেই ফার্মাসিস্টরা ফিনান্সিয়ালি ওয়েল অফ, ভালো চাকরি করে, ভালো পয়সা দেয়। কোনো দোকানে, কোনো ড্রাগ স্টোরে ফার্মাসি ছাড়া, তাদের পারমিশন ছাড়া, তাদের ক্লিয়ারেন্স ছাড়া কোনো ওষুধ পেশেন্টের কাছে দেওয়া যায় না। অর্থাৎ ইন বিটুইন দ্য পেশেন্ট এবং ওষুধ দোকান চলে, তাদের ডাক্তার, ধরো ডাক্তার যে বলে, ডাক্তার লেখলো ওষুধ, ফার্মাসিস্ট ওষুধটা হ্যান্ড ওভার করবে পেশেন্টকে। ইট মাস্ট গো থ্রু দ্য হ্যান্ডস অফ দ্য ফার্মাসিস্ট। মানে প্রেসক্রিপশনের অথরিটি থাকে ডাক্তারদের। আমেরিকার কোনো কোনো স্টেটে ফার্মাসিস্টদের লিমিটেড প্রেসক্রিপশন অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে প্রেসক্রিপশন আইটেম এবং ওটিসি বলা হয়। ওষুধগুলিকে ভাগ করছে দুইটা, ওটিসি ওভার দ্য কাউন্টার এবং প্রেসক্রিপশন আইটেম। অর্থাৎ কোনো প্রেসক্রিপশন আইটেম ফার্মাসিস্টের পারমিশন ছাড়া বিক্রি করা যাবে না। ঘুমের ওষুধ, সিম্পল একটা ঘুম, আমাদের এখান থেকে বাংলাদেশে ঘুমের ওষুধ খাচ্ছি অনেক নিয়ে কিনে, আমাদের একটু অ্যান্টি স্ট্রেস লেক্সোটানিল ফর, নো ইউ ক্যানট বাই ইট। আমি, আমার ওয়াইফ একটু খেত লেক্সোটানিল, আমি টরন্টো গেলাম কানাডা, বলে স্যার আমাদের কিছু করতে, আমার সব ছাত্রদের দোকান মালিক ছাত্র বলে, না স্যার আমি সরি, কোনোভাবেই আমরা আপনাকে দিতে পারবো না, আপনি বাংলাদেশে নিতে হবে অন্য কোথায়। কোনো একটা সামান্য একটা লেক্সোটানিল পথে বিক্রি হয়, এটা একটা অ্যান্টিস্ট্রেস ড্রাগ ব্রোমোজিপাম গ্রুপের, কিন্তু দিবে না, ভেরি স্ট্রিক্ট। অতএব এইখানে ফার্মাসিস্টের ভূমিকা। আর ওভার দ্য কাউন্টার যেগুলি নিউট্রোসিউটিক্যালস বলে, তারপর তোমার এগুলো বিভিন্ন হার্বাল ড্রাগ বলে, সেগুলির ক্ষেত্রে এইটা খুব বেশি প্রয়োজন হয় না। ওভার দ্য কাউন্টার ইউ ক্যান আস্ক দি ড্রাগ স্টোর গিয়ে বলো ওষুধ দেন, আপনাকে দিয়ে দিবে, প্রেসক্রিপশন চাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি, যারা আমি বলছি ইউএসটিসি এবং আইআইইউসি, এবং আমি যদি ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক বলি, যেগুলো অনেক পুরানা, এই ছাত্ররা এখন অনেক ভালো পজিশন আছে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখেছি, মার্কেটিং, প্রোডাকশন, তারা অনেক ভালো পজিশন হোল্ড করছে, একেবারে সিনিয়র পজিশন পর্যন্ত গিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। অথবা এই ব্যাপারে তোমরা একটু মানে ডিসহার্টেন হওয়ার সুযোগ আছে আমার মনে হয় না, যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো আমার ভালো সুযোগ নেই, পাবলিক ইউনিভার্সিটি করলেই চাকরি পাবে, ইট নট নেসেসারিলি।